বর্তমান সমাজে মানুষ চেনা বড়ই দায় হয়ে গিয়েছে। কার ভিতর কি আছে তা কিন্তু বলাই যাচ্ছে না। সহজ সরল মুখের পেছনে রয়েছে প্রতারণার ফাঁদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় জামাইয়ের পছন্দের নাস্তা বানাবো। তার পছন্দের নাস্তার তালিকায় আছে ঘিয়ে ভাজা পরোটা, সাথে হচ্ছে সেমাই। আপনাদের ভাইয়া পরোটা দিয়ে সেমাই খেতে অনেক পছন্দ করে, সাথে আমি অনেক পছন্দ করি। আর আমাদের বাসায় রেগুলার খাঁটি একদম গরুর দুধ থাকে, তাই ভাবলাম সেই দুধ দিয়ে আজকে সেমাই রান্না করি। ঢাকা শহরে থাকার কারণে কোনো কিছুর তো এক্স্যাক্টলি স্বাদটা পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে বাসায় গরু দুধটা দিয়ে যায় এটা একদম পিওর আর অরিজিনাল, খেতেও ভালো লাগে। আগে সেমাইটা রান্না করে নিলাম, এখন হচ্ছে আমি পরোটা বানাবো। তো আমাদের বাসায় নর্মালি আমি আর আপনাদের ভাই এই পরোটা খাই, আর আমার শ্বশুর পরোটা তেমন খায় না, ওনার গ্যাসের প্রবলেম হয়, তাই এর জন্য আমি গুনে গুনে 4টা পরোটা বানিয়েছি। আমি আসলে এই জিনিসটা খুব ভালো পারি, একদম এক্স্যাক্টলি মাপ মতো বানাতে পারি। তারপর নিজের হাতে বানানো ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। ফার্স্ট টাইম ঘি বানিয়েছি, কিন্তু খেয়ে নিজের কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না। তারপর সেমাইটাও আমি বাটিতে সার্ভ করে নিলাম, সাথে কিশমিশ দিয়ে দিলাম। আর এই যে প্রথমে যে পরোটাগুলো ভেজেছিলাম তখন ক্যামেরা অন ছিল, একদমই পরোটাগুলো ফুলে নাই, কিন্তু যখন ক্যামেরা অফ ছিল তখন পরোটাগুলো এত সুন্দর করে ফুলছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ভিডিওটা অন করি। এই তো সুন্দর করে আমরা দুইজনে নাস্তা করে ফেললাম আর প্লেটটাও সাজিয়ে নিলাম। তারপর নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া আবার ঘুম দিয়েছিল, তারপর বাবা ছেলেকে উঠিয়ে দিলাম, যেহেতু শুক্রবার ছিল আর সায়ানের চুলগুলো কাটাবো, অনেক গরম পড়েছে। এই দেখেন ছেলে আমাকে একদম পাত্তাই দিচ্ছে না তার বাবার কাছে যাওয়ার পর। তারা তো বাইরে চলে গিয়েছে, তাই ভাবলাম আমি চুলাটা একদম ডিপ ক্লিন করে ফেলি। যদিও আমার হেল্পিং হ্যান্ড অনেকটা হেল্প করেছে, তারপর আমি চুলাটা সেট করে নিলাম, সাথে র্যাকটাও সেট করে নিলাম। আজকে যেহেতু শুক্রবার তাই আমি চেষ্টা করি রান্নাঘরটা ডিপ ক্লিন করার। আর আপনাদের ভাইয়া সবসময় একটা কথা, যে শুক্রবার থাকলে মাছ মাংস খেতে হবে, ভালো মন্দ খেতে হবে, এমন তো কোনো কথা নেই। সারা বছর কি না খেয়ে থাকো, তাই আজকে আর মাংস রান্না করা হয়নি। আর এছাড়া আমার শ্বশুর দেখা যায় মাংসটা খুব কম পছন্দ করে, তার জন্য আলাদা আমার সবজি রান্না করতেই হয়। আর এদিকে একটু টমেটো ভর্তা বানিয়ে নিলাম। রিসেন্টলি আমরা একটা ঘটনার সাথে সবাই পরিচিত, মিল্টন সমাদ্দার নামে যে লোকটার ঘটনা একটা ভাইরাল হয়েছে। তো এই টপিকটার সাথে আমি আসলে অনেকটাই বিব্রত বোধ করছি, নিজের ভিতরেও খারাপ লাগা কাজ করছে। আসলে কাকে বিশ্বাস করবেন এই দুনিয়ায়? সেই মানুষটাকে অনেক ভালো জানতাম, তার ভালো জিনিসগুলো দেখতাম ফেসবুকে, কিন্তু তার ভিতরে যে এগুলা ছিল আসলে ভাবাই যায় না। আসলে উনি কি আদৌ দোষী নাকি নির্দোষ একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। তারপরে যেসব ঘটনা শুনেছি মনে তো হচ্ছে দোষী। আমি কারো সাপোর্ট বা কারো নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না, তারপর ঘটনাটা আমার কাছে খারাপ লেগেছে তাই ভাবলাম শেয়ার করি। কিছুদিন যাবত আমি অনেকটাই অলস হয়ে গিয়েছি, আমার একদম রান্না বান্না করতে মন চায় না, তাই ভাবলাম একটু নুডলস রান্না করি। বিশ্বাস করেন আমার নুডলস রান্না করতে একদমই মন চাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যদি থাকতো বাসায় তাহলে রান্না করে যদি সামনে দিত তাহলে খুব ভালো লাগতো। যাই হোক, বাসায় শ্বশুরও ছিল, ওনাকেও সন্ধ্যায় কি নাস্তা দিব, তাই ভাবলাম একটু বেশি করে নুডলস রান্না করি, গাজর টমেটো সয়া সস সবকিছু দিয়ে। আর আমারও নুডলস খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম আজকে রাতে আর ভাত খাবো না, এই নুডলসটাই খাবো, তাই একটু বেশি করে নুডলস রান্না করলাম। আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আমি যা দিই তাই এত পছন্দ করে খায়, বাচ্চাদের মতো একদম। আমার কাছে এই জিনিসটা দেখতে এতই ভালো লাগে যা বলার মতো না। যখন আপনি রান্না করবেন আর সেই রান্না অন্য কেউ যদি তৃপ্তি সহকারে খায়, ওইটা দেখতেও ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে। তো আমি সবসময় ঝটপট যেভাবে নুডলস রান্না করি ওইভাবেই রান্না করছি। আমি নুডলস আগে সিদ্ধ করি না, এইভাবে হচ্ছে সবকিছুর সাথে মিক্স করে তারপর পানি দিয়ে একেবারে রান্না করে ফেলি, এতে কিন্তু নুডলসটা অনেক বেশি মজা লাগে। সাথে মালটা কেটেছিলাম আর একটু বাঙির শরবত বানিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।